কিরে দোষ কি অবস্থা? কই কই থাকোস, দেখা যায় না তোরে? সব সময় সময় থাকে না, জীবন একটা সময় সময় হারিয়ে ফেলে। সময় হারাস নাই, বন্ধুদের কথা ভুলে গেছস, তাই তো আর দেখা করস না। ইচ্ছা থাকলেও দেখা করতে পারস না, কিন্তু আচ্ছা থাক, আমার একটু কাজ আছে। ওই বেটা আয়। দোস্ত তোর গাড়িটা বার কর, আমরা একটু ঘুরি। গাড়িতে তো তেল নাই, তাছাড়া পকেটের অবস্থা এরকম ভালো না। আচ্ছা ঠিক আছে চল। যা করলি আজকে, থাক মামা যাই। আচ্ছা ঠিক আছে থাক, ভালো তাইস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আরে ভাই উনার কথা কইেন না, বলছিলাম না উনি একদিন বেমানি করবো, দেখলেন তো। আরে দূর বোকা, আমরা কি এখনো ছোট আছি রে? আমরা সবাই বড় হইছি না, সংসার হইছে, যার যার কাজ যার যার দায়িত্ব তার তার কাঁধে। আর এমনি তো ও এখন ব্যস্ত। ব্যস্ত না ভাই, বিক্রি হয়ে গেছে। হপ, আন্তাজি কথা কবি না। আর দাঁড়া, আমি ওরে কালকে আসতে বলতাছি। হ্যালো মামা, তুই কালকে আয় তো এলাকায়। দেখ, আমি গ্রামে আছি, আমার আস্তে আস্তে 4-5 দিন লাগবে। আমি আসি ঢাকা, তারপর তোদের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে। কি বললো ভাই? গ্রামে আছে, বলছে 4-5 দিন পর আসবো। হোপ মিয়া, আপনি হ্যাঁ না আমার লগে। এই যে এই দেন গ্রাম। আরে ও হয়তো ওর কাজে বিজি, তাই বলছে গ্রামে। আয় চল চল, প্যারা দিস না ওরে। কিরে তুই আসবি আসবি বলে আসুস না, আমাদের সাথে অনেকদিন হলো আড্ডাও দাস না। আসলে একটু ঝামেলা আছি, সেখান থেকে বের হতে পারছি না। তুই মিথ্যা কইতাছস, মনিরের সাথে তো তুই বসে থাকস। আরে না, কেন মিথ্যা কমু তোর সাথে? আচ্ছা ভাবির কসম খা। আরে দেখ, মনিরেরা একটু উঁচু লোক, আমি তাদের সাথে উঠা বসা করি, নতুন নতুন কথা শিখতে পারি। আর মনির রেস্টুরেন্টে নিয়ে গেলে কোনো বিলের ঝামেলা থাকে না। আর এখানে তো ভাই 5-5, 10-10 টাকার চায়ের জন্য 5-5 জনে ভাগ করে, তুই বুঝতে পারছিস না? ঠিক কথা, চল ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ ভাই।